কি মানুষ, ওরা কি পড়বো না, ওরা কি পড়বো না। তোরা রানিং ব্যবসা করতেছে। আগে উনি চাকরি করতো, ওই মিটফোর্টের মধ্যে চাকরি করতো। তো ওখান থেকে একটু মানে বড় হওয়ার জন্য মানে ব্যবসা চাকরি করার পর যেহেতু শিখছে, তখন একটু ব্যবসাতে আসছে। তো এখন একটু রানিং ব্যবসাটা চলতেছে দেখা, এটার জন্য ওনারা বলতেছেন মাসে মাসে ওনারা 2 লাখ টাকা দিতে হইব, দোকান থেকে কমিশন দিতে হইব। ঠিক আছে, তো উনি বলছে আমি এটা দিব কেন, আমি একটু একটু করে কষ্ট করে করে এটা করছি, তো আমি তো এটা দিতে দিব না, এটা আমার সন্তানের ভবিষ্যৎ। আমি যদি সব এখানে দিয়েই দিই তাহলে আমি আমার সন্তানের কি ভবিষ্যৎ। তখন এগুলো ওনারা মানে নাই। তখন মানে নাই বলছে তাহলে আসো একটা মীমাংসার মধ্যে যাই। তখন ওই বুধবার দিন ওনার ফোন দিয়ে বাসা থেকে নিয়ে গেছে যে আসো তোমার সাথে কথা আছে, আমরা ই করি। তো উনি ওনার দোকানে গিয়েছে, পরে তালা ছিল, তো উনি তালা খুলতে গেছে, দেখে ওনারা তালা খুলতে তালা খুলতে, উনি বলছে যে আমার দোকান আমি খুলতে গেছি, কার পারমিশন নিতে যাবো। তখন এক কথা দুই কথা বলার পরে ওনার এই কলার পিছন থেকে কি জানি দিয়া একটা আঘাত করছে, দেওয়ার পর উনি নিচে পড়া যায়, নিচে যাওয়ার পর উঠতে পারে। তখন ওনার কলার ধরে টানতে মিটফোর্টের 3 নাম্বার গেটে নিয়ে RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ওনার বড় পাথর দিয়ে অ্যাটাক করছে, এরকম করে মারছে মানে ওনার ক্ষত বিক্ষত, ওনার শরীরে একটা কাপড় রাখে নাই, ওনার ফুটবলের মতো লাথিতে এখান থেকে নিচ্ছে ওখান থেকে নিয়েছে। তখন ওরা কইছে যে তোমরা আল্লাহর রাস্তায় আমার জানটা ভিক্ষা দাও, আমার 2টা ছেলে মেয়ে আছে, আমার একটা ছেলে একটা মেয়ে, আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ কি দেখবো, আমি ছাড়া ওদের কেউ নাই। একটা ভাবা গেলে একটা সন্তান কতটা কষ্ট, এটা তুমি সবাই বুঝে। তখন উনি ভিক্ষা যদি জানটা আমার দাও, ওনার জানটা তখনও ছিল, কিন্তু ওনার জানটা ভিক্ষা দেয় নাই। বলছে আমার জানটা ভিক্ষা দাও, আমার ছেলে মেয়েটা এতিম হয়ে আছে। ওরা যদি আমার স্বামীর একটা হাত পালুলা করতো, আমার মনে একটা কষ্ট ছিল না। তারপর আমি স্বামী ছাড়া হইতাম না, ওরা সন্তান ছাড়া হইতো না। আমার স্বামীর কি করলো এটা জানি, মেরা দিল একদম। এরকম করে মানুষকে মারে না, উনি কারো কিছু জানাই নেই, উনি কিছু জানে আগে কোনো চিঠি করে না, উনি শুধু ওনাদের সাথে মিটমাট করতে চাইছে, মানে একসাথে বৈশা, উনি কোনো কাগজ কলমে কোথাও জিটিও করে না, কিছু করেন, ওনাদের সাথে বসে করতে চাইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালোই সম্পর্কে ছিল, কিন্তু ওনারা এখন ওনার প্রতি এতটা বিক্ষোভ হয়ে গেছে যে ওনাদের সাথে মানে আমার হাজবেন্ডের ব্যবসাটা এখন করতে দেবো না, ওনারা থেকে চাঁদা চায়, টাকা চায়। ঠিক আছে, আগে ভালো সম্পর্ক ছিল, এখন বন্ধুর মতন খাওয়া দাওয়া করতে যাইতো, কিন্তু যেহেতু আমার স্বামী একটু ভালো প্রতিষ্ঠানে যাইতেছে, তখন ওনাদের চোখ পড়ে গেছে। এই বিষয়ে উনি অনেক ভালো ছিল, উনি মানে ওনার কাছে আমার হাজবেন্ডটাকে চাকরি করতো, এক এক জায়গায় যে ওনার মানে, তখন থেকে শিখার পরে উনি বলছে যে তুমি ভাই যে একটা ব্যবসা নিতে, উনি বলছে যে ভাই আমি নিজে ব্যবসা করবো। ওনার কাছ থেকে মানে শিখা, হ্যাঁ ওখান থেকে উনিও বলছে যে যাও তুমি যখন ব্যবসা করতে যাও করো, আমি যেটুকু পারি তোমার সাহায্য করবো। তখন কিছু দিয়েছে, পরে উনি নিজে এই যে দোকান নিতেছে বা করতেছে, তখন থেকে একটু একটু করে উনি উপরে উঠছে। চাঁদাবাজি বলতে যেমন মানে ব্যবসায়ী ওনার কাছ থেকে গেছে, চাঁদাবাজিটা কমই ছিল, কিন্তু যে ব্যবসাটা উনি করতেছে, ওনারা বলতেছে যে মাসে মাসে টাকা দিতে হইব, তুমি একা একই ব্যবসা এতটাও করবা কি লেগা, ব্যবসায়ী সূত্রটা বেশি ছিল, দ্বন্দ্বটা। বলছে যে ব্যবসায়ী এই ডাকাতে বানাইলে মাসে মাসে 2 লাখ টাকা করে চাঁদা দিতে হইব, যে কোনো একটা মানতে হইব ওনারা বলছিল, কিন্তু আমি কোনোটাই মানবো না, এটাই ছিল ওনার কথা। এই যে 2 মাস ধরে ওনার প্রতি এটা চাপ দিতেছে যে এটা দিতে হইব, কিন্তু উনি কিছুই দেয় নাই, আমার হাজবেন্ড কিছুই দেয় নাই, এটার জন্য এখন ওনারা বেশি এরকম করছে। তখন এরা একটা চাল করে ওনারে দোকানে আনায়া দোকানের মধ্যে যে ওনার উপরে অ্যাটাক করছে, এরকম অ্যাটাক করছে দেখছেনই তো হয়তো আপনারা।